ও জামাই আসো, ও জামাই জামাই এনি আসো, এনি আসো। জামাইরে বসতে দাও। খালি দেখো এই যে যেটা দিচ্ছে না কাগজটা, বিয়ের কাগজটা দেবো একটা ফটো করে দিতে একসাথে ওটা দিয়ে দেবো না আমি দেবো না এটা শুরু করি না প্রার্থনা করি আসতেছে না তো দাও ফোন দিয়ে কাউকে ফোন দিচ্ছে কথা জিজ্ঞেস করি তোমার মা বাবা কি জানো যে তুমি সবাই রাজি আছে সবাই রাজি না মানে তাদের কাছে তুলে দিয়ে গেছে তাদের ছিল না এখন তোমার তুলে দিয়ে গেছে কিনা আমার মামা মানে বাড়ি থেকেই বলছে যাই হোক বিষয় হচ্ছে কি মা বাবা ছেলে মেয়ে মানুষ করে কি জন্য তোমাদের তো ছেলে মেয়ে কি জন্য মানুষ করবো ভালোবাসা আসলে কিছু কি বলা যায় যে পাওনা থাকে মা বাবার ছেলে মেয়েদের কাছে আর ছেলে মেয়েদেরও মা বাবার কাছে কিছু পাওনা থাকে হয়তো আমরা বলি যে তোমরা কর্তব্যের খাতিরে আমাদেরকে মানুষ করেছে কিন্তু অনেক কষ্ট করে অনেক যন্ত্রণা সহ্য করে অনেক কিছু করে সাধারণত আমি তোমার একটা উদাহরণ দিয়েছি হ্যাঁ এই কথা বলবো না তো ঠিক আছে স্যার যখন মা বাবার যখন আমরা সন্তান হিসেবে আসি আমরা তখন কিছুই বুঝি না আমার ছোট্ট একটা নাতি আছে কিছুদিন হয়েছে এই প্রায় 5 মাসে পড়ছে গতকালকে 3টে টিকা দিচ্ছে 3টে টিকা সারা রাত যন্ত্রণা করছে আমরা ঘুমাই কোনো এক শীতের রাতে দেখা গেছে আমি আমারও দিয়ে বলি আগে এত কাঁথা কাপড় পাওয়া যেত না শাড়ি ছিঁড়ে মা বাবা ছেলে মেয়ে মানুষ করতো এখন অনলাইনে কাঁথা পাওয়া যায় অনেক কিছু অনলাইনে যে কি বলা যায় ড্রাইভার যেগুলো আমরা পড়াই বাচ্চাদের বিছনায় প্রস্তাব করবে সেগুলো কিনি সেগুলো পড়াই কিন্তু আমাদের সময় এগুলো ছিল না কি জন্য বলছে যে ভালো করে বুঝলাম কি জন্য সারা রাত মা কষ্ট করছে এমন এক সময় আসছে এত প্রস্তাব করছে বাচ্চাটা যে কেঁথা কাপড় নাই তখন কি করছে জানো মার ওই যে গার যে শাড়ি ছিল শাড়িটা খুলে গায়ে দিয়ে বাচ্চাটাকে শুধু বুকের উপরে রাখছে এখন যদি আমরা এই মা বাবাকে অস্বীকার করি তাহলে আমরা কেমন সন্তান অনেক কিছু বলবো আমি তোমার বলি আজকে রাতের পর বাড়ি যাবো এই জন্য হাঁটু বেড়া স্বামী স্ত্রী হাঁটু বেড়া প্রার্থনা করবো এবং মা বাবা যত বেশি কথা বলুক যত বলুক ফোন করবো ফোনে কথা বলবো ঠিক আছে যেন মাথায় থাকে এবং চেষ্টা করো প্রত্যেকদিন অন্তত একবার তাদের সাথে কথা বলা এবং আমি তোমাদের একটা কথা বলতে চাই আজকে পৃথিবীতে তোমাদের নতুন পরিবার হচ্ছে নতুন পরিবার এই পরিবারের নাম আমরা যে এই যে খাতায় লিখতেছি না আজকে তো শুরু হচ্ছে হয়তো মনে করতে পারে যে আমার মা বাবা আছে এটা নতুন পরিবার কিন্তু সঠিক কথা হচ্ছে এটা নতুন একটা পরিবার একসময় যারা বৃদ্ধ হবে মারা যাবে তোমরাই সেই পরিবারের তাই না সেই পরিবার তোমরাই পরিচালনা করবে এবং এই পরিবারের কিছু কিছু কাজ আছে নতুন পরিবারের আজকে থেকে তোমরা একটা পরিপূর্ণ মানুষ হতে যাচ্ছে এতদিন তোমরা পরিপূর্ণ মানুষ ছিলে না আমরা এক আর এক যদি যোগ করি তাহলে কত হয় 2 হয় কিন্তু স্বামী এবং স্ত্রী যোগ করলে কি হয় জানো 1 ভালোই বোঝো তুমি তাহলে ভালো করে বুঝতে হবে এটা কে তৈরি করছে ঈশ্বর আদম এবং হওয়াকে তৈরি করছিল তাই না এবং এই তৈরির মধ্যে ভালো করে তোমার বলি ভিন্ন জাতি আছে পৃথিবীতে যেমন হিন্দুরা কি বলে জানো মা তোমার জন্য একটা দাসী আনতে যাচ্ছে বলে না আমাদের খ্রিস্টান ধর্মে বলে না কেন বলে না মানুষ সৃষ্টির ইতিহাস তুমি জানো আমি তোমারও বলতেছি তুমি কি জানো ঈশ্বর যখন আদমকে সৃষ্টি করলো যখন দেখলো আদম খুব মন মরা হয়ে সে একদম বাগানে ঘুরে বেড়াচ্ছে তখন ঈশ্বরের মনে আঘাত লাগলো ঈশ্বর কি করলো তার একটা সহধর্মী নির্মাণ করলো কোথা থেকে নিয়েছিল হাড়টা বুকের পাঁজরানা বলি এই বুকের কোন সাইডের পাঁজর ডান পাশে না না বাম পাশে বাম পাশে কি থাকে আমাদের হাড় তার ঈশ্বর তো পারতো তুমি মেয়ে মানুষ তোমার ঘরে কাজ করানোর জন্য জন্ম হয়েছে তোমার ওই যে মুসলমানরা বলে ঠিক আছে অনেক কিছু বলে তুমি যদি দেখো এখন অনেক কিছু শিক্ষার আছে ইউটিউব থেকে ওরা কি বলে যে মানুষ জন্ম দেওয়ার কারখানা হচ্ছে মেয়েরা এছাড়া আর ওদের কোনো দায়িত্ব নেই পড়াশোনা লাগবে না কিছু লাগবে না কোনো
এটা মানে কি বলি যে আফগানিস্তানে এরকম সৃষ্টি হয়েছে, মেয়েদের স্কুলে দেখে যায়, তাই না? আমরা অনেক ভালো আছি। আর এই মেয়েকে তৈরি করতেছে কোথা থেকে? হৃদয়ের একটা হাড় নিয়ে, হৃদয়ের কাছ থেকে। মানে কি? ভালোবাসা মানুষ। এখন আমরা যদি তাকে দিয়ে বাড়ি সব কাজ করাই, সব কিছু করাই, সমস্ত কিছু করাই, সেই পরিবারে কি শান্তি আছে কি বলেন? হুম? আমি দেখেছি একটা পরিবারে এক বাবার একটা মেয়ে বিয়ে করে আনছে, সে বাড়ি কোনোদিন কাজ করেনি, তার এখন রান্না বাড়া করতে অনেক কিছু করতে হয়। এবং ইচ্ছা মতো শাশুড়ি মাঠে চলে যাচ্ছে কাজ করতে, সে ইচ্ছা মতো কাজ করছে। কি পরিবারে শান্তি আসবে? কাজের মেয়ে রাখা হয়েছে। শিক্ষিত মেয়েরা যদি আমার ঘরে নিয়ে কাজের মেয়ে রাখা হবে, হবে না। এটা ভালোবাসার মানুষ। আর তোমার কিছু কিছু কাজ আছে আজকে থেকে। তোমার স্বামী চাকরি করে, তাই না? কয়টা পর্যন্ত ডিউটি করো তুমি? ঠিক নাই, 5:30 7:30। সন্ধ্যায় তো বাড়ি যাও নাকি? সন্ধ্যায় যখন বাড়ি যাবে, সুন্দর করে হাত মুখ দিয়ে ফ্রেশ হবে, খাবার দেওয়ার আগে সবাইকে নিয়ে বসে 10 মিনিট 15 মিনিট গান প্রার্থনা করতে হবে। এবং যখন দুজনে ঘুমাতে যাবে, হাঁটু গাড়বে, প্রার্থনা করবে। পৃথিবীতে অনেক মানুষ যারা এই প্রার্থনা দিয়ে উদ্ধার পেয়েছে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা, জোনার কাহিনী শুনেছো? জোনা বাইবেলে জোনার কি হয়েছিল বলো তো? ওই যে তিমি মাছে গিলে নিচে। তিমি মাছ আমরা বলি, কিন্তু বাইবেল বলতে প্রকাণ্ড এক বড় মাছ ওকে গিলে নিছে না? জোনা মাছের উদার থেকে কি দিয়ে উদ্ধার পেল? প্রার্থনা করতে। তাহলে আমরা চিন্তা করি, দানিয়েল সিংহের খাত থেকে উদ্ধার পাইছে কি দিয়ে? প্রার্থনা দিয়ে। যদি আমরা দেখি এলিও বিধবা, সারিপথে বিধবা সেই সন্তানকে মৃত্যু থেকে জীবন দিয়েছিল কি দিয়ে? প্রার্থনা করে, তাই না? এলিওর জন্য ঈশ্বর কাকের মুখে মাংস এবং রুটি পাঠাইছে, পরিশ্রম পাঠাইছে। তাহলে ঈশ্বরের কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই। আমি কেন এত কথা বলছি জানো? আজকে তোমাদের নতুন পরিবার, ঈশ্বরের শান্তি, অনুগ্রহ, ভালোবাসা থাকে। আমি অনুরোধ করবো তোমরা অবশ্যই সকাল এবং সন্ধ্যা, যখন সকাল ঘুম থেকে উঠবে, দুজন হাঁটু গাড়বে। কোনো লোকের দরকার নেই, তোমরা দুজন। জিজ্ঞাসা কি বলছে? কেউ করুক আর না করুক, আমি আমার পরিবার সদাপ্রভু সেবা করবো। ইসরায়েল জাতিকে দিয়েছি এই কথা বলেছি। এজন্য আমাদেরকে বুঝতে হবে যে যত বিপদ, যত সমস্যা, যত অসুবিধা আসুক না কেন, তোমরা যদি হাঁটু করে প্রার্থনা করো, তোমাদের পরিবারে কোনোদিন অভাব হবে না। তোমাদের পরিবারে মারাত্মক ধরনের কোনো অসুবিধা আসবে না, মারাত্মক কোনো আঘাত তোমাদের পরিবারে। কারণ লুকাসের 3 কথা বলা হয়েছে যে যিশু এই কথা বলছেন যে আমি তোমাদের পরিবারে বাস করতে চাই, তোমাদের সঙ্গে থাকতে চাই, তোমাদের সঙ্গে আহার করতে চাই। তাহলে দায়িত্ব হচ্ছে তোমাদের, তোমরা যিশুকে তোমাদের পরিবারে রাখবা কি রাখবা, তোমাদের মন্তব্য করতে হবে, ঠিক আছে? জন্য আমি অনুরোধ করবো যে তোমরা অবশ্যই কি করবে, দুজনে হাঁটু গাড়বে এবং প্রার্থনা করবে। এবং পরিবার যতদিন আছে চেষ্টা করবে যে সন্ধ্যায় যেন প্রেয়ার মিটিংটা পরিবারে হয়। তাহলে তোমাদের পরিবারে ঈশ্বর অনুগ্রহ, আশীর্বাদ সবকিছু তোমাদের পরিবার। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবে। আমেন। আমরা বাইবেল পড়ি, তারপরে প্রার্থনা করে আমরা শুরু করি। কিন্তু সৃষ্টির আদি হইতে ঈশ্বর পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদেরকে নির্মাণ করিয়াছেন। এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, আর সেই দুইজন এক অঙ্গ হইবে। সুতরাং তাহারা আর দুই নয়, কিন্তু এক অঙ্গ। অতএব ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ না করে। ওই নেট নেই, কল ছিল তো কাটে গেছে। কথা বলি হয় না। সজীব এবং বৃষ্টি না দুজন দুজন দিকে ফিরে যাও। সজীব আমার সাথে বলো, আমি সজীব বিশ্বাস সকল সাক্ষীর সম্মুখে বৃষ্টি তোমাকে আমার আইনত বিবাহিত স্ত্রী রূপে গ্রহণ করছি। ঈশ্বরের পবিত্র ইচ্ছা অনুসারে আজ থেকে আমি তোমাকে প্রেম করব, অসুস্থতার সময় তোমার সেবা যত্ন করবো, সুখে দুঃখে সম্পদে বিপদে, যে পর্যন্ত আমি এই জগতে বেঁচে থাকি সেই পর্যন্ত আমি তোমার সকল দায়িত্বভার গ্রহণ করবো। বৃষ্টি বলো, আমি বৃষ্টি
বৃষ্টি হলে সকল সম্মুখে সজীব তোমাকে তোমার আইনত বিবাহিত স্বামী রূপে গ্রহণ করছি। ঈশ্বরের পবিত্র ইচ্ছা অনুসারে আজ থেকে আমি তোমাকে প্রেম করবো, অসুস্থতার সময় তোমার সেবা যত্ন করবো, সুখে দুঃখে সম্পদে বিপদে আমি এই জগতে বেঁচে থাকবো। তোমার পাশে থেকে সকল দায়িত্বভার গ্রহণ করবো। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গ মর্ত পাতাল সৃষ্টিকর্তা প্রভু, আমরা কৃতজ্ঞ চিত্তে পূর্ণ অন্তরে তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি যে তুমি দয়া করে অনুগ্রহ করে কৃপা করেছেন। আকস্মিকভাবে হলো প্রভু সত্য তারা সেই নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছে, তাদের সেই বৈবাহিক জীবনকে তুমি আশীর্বাদ করে কৃপা করে প্রেমময় পিতা। তোমার কাছে দাবি করি, প্রার্থনা করি, এখানে যে মালা রাখা হয়েছে সেই মালা এবং আঙুলটিকে তুমি আশীর্বাদ করো, দয়া করে অনুগ্রহ করে কৃপা করো প্রেমময় পিতা। তুমি প্রথম সেই কান্নানগর বিবাহ বাড়িকে আশীর্বাদ করেছিলে প্রভু, সেই আশীর্বাদে যাচ্ছ আজকে আমরা করি, তুমি সেই আশীর্বাদ করো প্রেমময় পিতা। তারা যতদিন এই পৃথিবীতে থাকে তাদেরকে আশীর্বাদ করো, দয়া করো, ধরে রাখো শয়তানের সকল চক্রান্ত থেকে তাদেরকে রক্ষা করো প্রেমময় পিতা। যেন আমরা যারা রয়েছে তোমার আশীর্বাদ থেকে তুমি কাউকে বঞ্চিত করো না। তোমার দয়া অনুগ্রহ নিচে আমাদেরকে অবহিত করে তোমার শিক্ষা ভালোবাসায় প্রেমের বিরুদ্ধে সাহায্য করো প্রভুকে। পৃথিবীতে অনেক অরাজকতা চলছে প্রভু, অরাজকতার হাত থেকে যদি শোনাবে আমাদের প্রার্থনা করো প্রভু। এই পরিবারগুলোকে তোমার হাতে রাখি, তুমি ধরে রাখো, তাদেরকে সম্পর্কতা দান করো প্রেমময় পিতা। যদি কোনো সমস্যা, যদি কোনো অসুবিধা থেকে থাকে যিশু নামে দূর করো, সঙ্গে থাকো যিশু তোমার নামে চাই। না বদল করবে না। হয়তো বদল হাতে নিয়ে রাখুন। আমার সাথে বলো, সঙ্গে বলো, ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মার নামে এই মালা আমি তোমাকে দিচ্ছি। আমাদের ভালোবাসা এবং যে প্রতিজ্ঞা আমরা করেছি তার নিদর্শন হিসেবে। মালাটা একটু ধরে রাখ। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মার নামে এই মালা আমি তোমাকে দিচ্ছি। আমাদের ভালোবাসা এবং যে প্রতিজ্ঞা আমরা করেছি তার নিদর্শন হিসেবে। পরে দাও, পরে দাও। সঠিক বলো, ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মার নামে এই আংটি আমি তোমাকে দিচ্ছি। আমাদের ভালোবাসা এবং যে প্রতিজ্ঞা করেছি এবং আজ থেকে আমার বিষয় সম্পত্তি তোমাকে সহভাগী করছি এই মণ্ডলীকে এবং ঈশ্বরকে সাক্ষী রেখে। বৃষ্টি বলো, ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মার নামে এই আংটি আমি তোমাকে দিচ্ছি। আমাদের ভালোবাসা এবং যে প্রতিজ্ঞা আমরা করেছি এবং আজ থেকে আমার বিশেষ সম্পত্তি তোমাকে সহভাগী করছি এই মণ্ডলীকে এবং ঈশ্বরকে সাক্ষী রেখে। ঈশ্বর যাদের যোগ করেছেন মানুষ তাদের বিশ্বাস না করুক। আমি যীশু খ্রিস্টের মন্ডলীর মধ্যে ঈশ্বরের জন্য উচ্চতা এবং গণপ্রজার জন্য বাংলাদেশ ক্ষমতা বলে আমি তোমাদেরকে স্বামী স্ত্রী বলে ঘোষণা করছি এবং পিতা পুত্র পবিত্র আত্মার ঈশ্বরের নামে তোমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ বলে ঘোষণা করছি। আসুন আমরা শেষ প্রার্থনা করি। স্বর্গস্থ প্রেমময় পিতা, আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার ধন্যবাদ করি, গৌরব করি, তোমার কাছে দাবি করি, প্রার্থনা করি তুমি এই নবদম্পতিকে আশীর্বাদ করে পরিবারের খাবার রাখো, শান্তি রাখো।
তোমার আশীর্বাদ বর্ষণ করে পরিবারের একটা 1400 জীবন শয়তানের সকল চক্রান্ত থেকে পরিবারকে যিশু নামে রক্ষা করো। দুরারোগ্যের হাত থেকে রক্ষা করে পরিবারের প্রতি আশীর্বাদ করো। সর্ববিষয়ে মঙ্গল করে এখানে আমাদের রয়েছে তোমার আশীর্বাদ থেকে তুমি কাউকে বঞ্চিত করো না। এই সময় অসুস্থ পিতা আছেন তোদের দুধের কাঙ্গাল ব্যক্তি মাতৃ বিধবাদের হাসপাতালে প্রার্থনা করতে রয়েছে প্রত্যেকটি সন্তান রাতের ভার বহন করো তোমার বিদায় একটু করে তারা মেডিসিন গন্তব্যের উদ্দেশ্যে রওনা করবে তাদের যাতে আশীর্বাদ করো। এই দুই পরিবারের মধ্যে সম্পর্ক তুমি গড়ে তোলো তোমার দাবি করে পড়াশোনা করে সমস্ত অমঙ্গল দূর করে রক্ষা করো। একটি বিনোদী তোমার প্রিয় যার মধ্য দিয়ে আমরা তোমার এই প্রার্থনা যিশু নামে চাই পিতা তোমার ইচ্ছা আমাদের জীবনে পরিপূর্ণ সিদ্ধ করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার আমাদের উপরে আমাদের উপর যেমন ওরা আপনার আমাদের পরীক্ষা এখন প্রভু শিক্ষক বিদায় হিসেবে গুরুত্ব শাসন সর্বদা এখন থেকে অনন্ত কাল পর্যন্ত তোমাদের আমেন। সবাই ইম্মানুয়েল ইম্মানুয়েল প্রণাম করো সবাই।